আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। তো আজ 16ই জানুয়ারি 2026 আমরা ভিডিওটি রেকর্ড করতেছি। তো আপনারা জানেন, আমরা গত বেসের মুরগি বিক্রি করার সময় আপনাদেরকে বলেছিলাম যে আমরা 15 তারিখের মধ্যে আমরা আবার আমাদের খামারে বাচ্চা সংগ্রহ করব, যাতে করে আমরা রমজানের শুরুর দিকের বাজারটা আমরা ধরতে পারি। সেই জন্য আমরা 15 জানুয়ারির মধ্যে বাচ্চা আমরা আমাদের খামারে সংগ্রহ করব। তো আসলে আমরা আমাদের খামারে বাচ্চা সংগ্রহ করতে পারি নাই। তো কেন আমরা বাচ্চা সংগ্রহ করতে পারলাম না, সেই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং পাশাপাশি যারা এই সময় বাচ্চা সংগ্রহ করছেন, বিশেষ করে গত সপ্তাহে যারা বাচ্চা সংগ্রহ করছেন, রমজানের শুরুর দিকে বিক্রির উপলক্ষে যারা বাচ্চা সংগ্রহ করছেন এবং এখনো যারা সংগ্রহ করতেছেন, তাদের প্রতি শুভেচ্ছা রইল এবং শুভকামনা রইল, যাতে আপনারা ভালো একটা দাম পান এবং ভালোভাবে মুরগি লালন পালন করতে পারেন। বিশেষ করে যারা গত সপ্তাহে মুরগির বাচ্চা সংগ্রহ করছেন, তখন কিন্তু বাচ্চার দামটা কম ছিল। বিশেষ করে 2-3 দিন কিন্তু বাজার খুবই কম ছিল। তখন যারা বাচ্চা নিছেন তাদের জন্য মানে একদম বাম্পার একটা রেজাল্ট আশা করতেছি। কারণ হচ্ছে তারা কিন্তু রমজানের আগে সময় পাবেন, 35-36 দিনের মতন সময় পাবেন, এবং ওভার খাদ্য খেয়ে তারা ভালো একটা ওজন আনতে পারলে, ভালো দামে বিক্রি করতে হলে ভালো একটা টাকা তাদের লাভ হবে। আর এখনো যারা বাচ্চা নিচ্ছেন এবং আগামী 3-4 দিন যারা বাচ্চা নেবেন, তারা হয়তো আশা করি রমজানের 2-1 দিনের মধ্যে বিক্রি করতে পারবেন এবং ভালো লাভবান হওয়ার সম্ভাবনা আপনাদের রয়েছে। তো আপনাদের সকলের প্রতি আমার পক্ষ থেকে শুভকামনা রইল। এবং এখন জানিয়ে দিয়ে আমি কেন বাচ্চা সংগ্রহ করতে পারলাম না। মূলত আমি কিন্তু গতকালকে চেষ্টা করছিলাম বাচ্চা নেওয়ার জন্য, তো বাচ্চার দাম 45 থেকে 48 টাকার মধ্যে ছিল গতকালকে, সেই জন্য বাচ্চা নেওয়া হয়নি। এটা হচ্ছে একটা কারণ। আর সবচেয়ে বড় কারণ যেটা, সেটা আপনাদেরকে বলি। তো আমাদের বাচ্চা না তোলার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনাদের খামারি আজকে তার বাপের বাড়িতে চলে যাচ্ছে বেড়ানোর জন্য। 1 সপ্তাহ বা 10 দিনের মতন বেড়াইবে বাপের বাড়িতে। তো এই জন্য আরো আসলে আমি বাচ্চাটা এই মুহূর্তে সংগ্রহ করলাম না। তো মূলত আমাদের খামারের কাজ কাম কিন্তু সে নিজেই একাই করে, মানে খাদ্য দেওয়া, পানি দেওয়া এবং আরো যাবতীয় যা কাজ কাম আছে সবকিছু সে একা হাতেই করে। আমি শুধুমাত্র ডিরেকশন দিই। কারণ হচ্ছে আমি কিন্তু এখানে ফুল টাইম সময় দিতে পারি না। আমার এই খামারের পাশাপাশি আমার আরো ব্যবসা আছে, সেখানে আমার সময় দিতে হয়। তো যে কারণে আমি খামারে মানে ফুল টাইম সময় দিতে পারি না। উনি নিজেই দেখাশোনা করে, তো আমি পাশাপাশি করি এবং আমি ডিরেকশন দিয়ে থাকি। তো যেহেতু থাকছেন আগামী 1 সপ্তাহ বা 10 দিন, তো সেই জন্য আমি আর বাচ্চাটা এখন নিলাম না এই মুহূর্তে। তো আশা করি আমরা সামনে হয়তো বাচ্চা নিব। আগামী 1 সপ্তাহ হয়তো বাচ্চার খুব চাপ থাকবে। যারা রমজানের শুরুতে বিক্রি করবে তারা হয়তো আগামী 1 সপ্তাহ আরো বাচ্চা সংগ্রহ করবে এবং তারপরে হয়তো চাপ কিছুটা কমতে পারে আমি ধারণা করি। কারণ হচ্ছে রমজানের 1 সপ্তাহ পর কিন্তু মুরগির বাজারটা আসলে ওইরকম থাকে না, একটু চাহিদা কমে যায়। এবং এটা কিন্তু 20-25 রমজান পর্যন্ত কিন্তু মুরগির চাহিদা কম থাকে। আবার 20-25 রমজানের পরে গিয়ে ঈদ উপলক্ষে কিন্তু মুরগির দাম এবং চাহিদা দুটোই বাড়ে। তো সেই জন্য আশা করতেছি হয়তো 1 সপ্তাহ পরে যদি বাচ্চার যে একটা চাপ আছে, এই চাপটা কমে যায়, দামটা যদি একটু কমে যায়, আমি কিন্তু গ্যাপের মধ্যে বাচ্চা সংগ্রহ করব। আর যদি দাম বাচ্চা না কমে, গ্যাপের মধ্যে আমি বাচ্চা না নিতে পারি, তাহলে হয়তো আমি রমজানের 1 সপ্তাহ বা 10 দিন আগে আমি বাচ্চা সংগ্রহ করব, যেটা আমি ঈদকে টার্গেট করে আমি ওই সময় বাচ্চা সংগ্রহ করব। তো আমি কবে বাচ্চা সংগ্রহ করব অবশ্যই আমি নিয়মিত আপনাদেরকে আপডেট দিব। এবং আমাদের নিয়মিত আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলের দিকে দৃষ্টি রাখবেন। এবং এখনো যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মন্তব্য, মতামত এবং পরামর্শ। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।